নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। রোজ খেয়ে একরকম আলুর তরকারি খেয়ে যদি বোর হয়ে যাও, অবশ্যই এই শুকনো আলুর দম বা টেস্টি আলুর দমের রেসিপি করে নিতে পারো। আলুর দম কি বলতে পারবো না, আলুর তরকারিই বলতে পারো। একদম শুকনো শুকনো আর 5 মিনিটে কিন্তু রেডি হয়ে যাবে। হ্যাঁ, আলু তরকারিটা 5 মিনিটেই রেডি হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। না খাওয়া পর্যন্ত অবশ্যই বুঝতে পারবে না কীভাবে করেছে। চলো দেখে নেওয়া যাক। দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছু শুকনো মশলা আগে আমি রেডি করে নেব, তাই কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে, এখানে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু মৌরি দিয়েছি। ঠিক আছে, প্রথমে একটু মৌরি দিয়েছি, তারপরে দিয়েছি দেখো অল্প সামান্য একটু জিরে। মৌরির ভাগটা বেশি, জিরের ভাগটা কম। একটু জিরে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কড়া গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু একদম লো করে দেবে, একদম লো। এতটাই মানে অসাধারণ খেতে হয়, রোজই মনে হবে তোমরা এটাই বানাই। যতটা জিরে দিয়েছিলাম ততটাই কিন্তু ধনে দিয়েছি। আর বারবার বলছি মৌরিটা বেশি। অবশ্যই এই আলুর তরকারিটা করে দেখো, মানে লুচির সাথে না, আমি বলছি রুটির সাথে খেয়ে দেখবে। একদম রুটি, মানে রুটির স্বাদটাকেই আলাদা করে দেবে। রুটি মানে রোজই তখন বাচ্চারা বলবে না, বাচ্চারা তো খুব বায়না করে লুচি পরোটা খাওয়ার জন্যে, কিন্তু এই আলুর তরকারিটা করে দেখবে বাচ্চারা রুটি খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যাবে। রুটি দিয়ে এতটাই ভালো লাগে। মশলাটা ভেজে তুলে রেখেছি, আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তোমরা সর্ষের তেল, সাদা তেল, যে তেলই খাও সেই তেলটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। কড়াটা যেহেতু গরমই রয়েছে, সেহেতু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। ঠিক আছে, লঙ্কা কখনোই আস্ত দেবে না, তাহলে খুব ফাটবে। এই জিনিসগুলো খেয়াল রাখবে। চলো, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে এবারে খুব সুন্দর করে কিন্তু আমরা ভাজতে থাকবো। ভালো করে কিন্তু টমেটোটাকে গলিয়ে নিতে হবে। আর একদম নিরামিষ, ঠিক আছে? নিরামিষ দিনে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। এই আলুর তরকারিটা করে দিও। আর বারবার বলছি, লুচি পরোটার দরকারই হবে না, রুটির সাথে একদম জমে যাবে। চলো, টমেটোটাকে নরম করার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা লাইক দিতে ভুলে গেছো, একটা ছোট্ট করে লাইক দিও। আজকে একদম ছোট্ট ভিডিও, কিন্তু অসাধারণ খেতে হয়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। টমেটোটাকে নাড়াচাড়া করতে করতে এখানে একটু আদা কুড়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। ওইদিকে কিন্তু মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মশলাটাকে কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা খুব যে মিহি গুঁড়ো করতে হবে সেই রকম কিছু না, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। সামান্য যদি দানা থাকে কোনো অসুবিধে নেই, একটু দানা থাকলেই ভালো, পুরো মিহি গুঁড়ো না হলেই খুব ভালো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে রঙটা খুব ভালো আসে, সেই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এইখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেই আলু দিয়ে দিচ্ছি। মানে আলুগুলো একটু বড় বড়ই কাটা, আলুগুলো কিন্তু ছোট ছোট করে কাটিনি, আলুগুলো বড় বড়ই কেটেছি। আর সেইটাকেই সেদ্ধ করে নিয়েছি। দুটো সিটি দিয়ে দিয়েছি, একটা যদি লাগে তোমরা একটা দিয়ে দেবে। ঠিক আছে, খুব করে নরম করে ফেলবে না, একটু শক্ত থাকবে, একটু নরম হবে। এই আলুটাকে জল থেকে ছাঁচে দিয়ে তুলে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর নাড়াচাড়া করছি মশলার সাথে। এইভাবে করবে, একদম 5 মিনিটে রেডি হয়ে যাবে। আর বলছি না,
অসাধারণ, একদম কোনো জল পড়বে না, শুকনো শুকনোই তরকারিটা হবে। আর রুটির সাথে বলছি না, রুটি খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে। বাচ্চারা বলবে যে রুটি করো মা, আর তার সাথে এই আলুর তরকারিটা করো, এতটাই সুস্বাদু হয়। দেখো বেশ নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধগুলো তো চলে যেতেই হবে, আর আলুর মধ্যে যাতে মশলার গন্ধটা যায় সেই জন্যে একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে মশলাটাকে যে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে দিয়ে অল্প অল্প করে ভালো করে নাড়াচাড়া করে নেবো, মিশিয়ে নেবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিচ্ছি, যাতে বেশ সুন্দর একটা ঝালের স্বাদ আসে সেই জন্যে। ঠিক আছে, এমনি লঙ্কা তো গুঁড়ো আমি দিইনি, সেই জন্যে এই কাঁচা লঙ্কার স্বাদটাই যা আসবে। আর তেলের ওপরে ওই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যা ফোড়ন দেওয়া রয়েছে তাতেই যেটুকুনি ঝাল হবে। আর যদি যাদের মনে হবে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিতেই পারো, কিন্তু এইভাবে করে খেয়ে দেখবে লঙ্কাগুলো ভেজে দারুণ লাগবে। একটু ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি একটু দিয়ে দেবে, দিয়ে নাড়াচাড়া করে নেবে, দেখবে একদম অসাধারণ, একদম অসাধারণ লাগে। মশলাটা আর একটু সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এবারে সার্ভ করে নেব। কেমন এই ছোট্ট আলুর তরকারির রেসিপিটা কেমন লাগলো? রোজকার রোজ আলুর তরকারি না খেয়ে এটা ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপিগুলো দেবো তখন অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। রুটির সাথে ট্রাই করো, বারবার বলছি, ভালো লাগবে। সকালে জলখাবারের রুটির সাথে অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ যেমন জমে যাবে। রাত্রির ডিনারেও রুটির সাথে সার্ভ করো, দারুণ, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে অসাধারণ। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো।